প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 6-এর রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 1 নম্বর প্রশ্নপত্র, যেটা তোমরা রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ে 117 পাতায় পেয়ে যাবে। প্রথমে দেখো, একের দাগের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে এমসিকিউ কোশ্চেন, অর্থাৎ তোমাদের 3টে কি 4টে করে অপশন দেওয়া থাকবে। সেই 4টে অপশনের মধ্যে তোমাকে একটা অপশন সঠিক হবে, সেটাকে দাগ দিতে হবে। তো এখানে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 89 কে রোমান সংখ্যায় লেখা হয়। 89 কে রোমান সংখ্যায় লিখতে গেলে কেমনভাবে লিখবো দেখো, 89, ঠিক আছে। এখানে দেখো কি কি রয়েছে, ট্রিপল এক্স মানে 3টে এক্স মানে হচ্ছে 3টে এক্স, এল আই এক্স, এল ট্রিপল এক্স আই এক্স, এল ডবল এক্স আই এক্স, আর এক্স সি আই এক্স। সি এক্স সি মানে হচ্ছে 90। তাহলে দেখো এক্সসিআই কত, এক্সসিআই হচ্ছে মানে এক্সসি মানে হচ্ছে 90, 90 আর আই এক্স 9, 99, এটা 99 হচ্ছে। এটা দেখো এল মানে হচ্ছে 50, আর ডবল এক্স মানে 50, 60, 70 হলো, 70 আর 9, 79 হচ্ছে এটা। আর এটা দেখো এল ট্রিপল এক্স মানে 80 আর 9, 89। তার মানে বি এর অপশনটা তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা কি হয়ে যাচ্ছে, এল ট্রিপল এক্স আই এক্স। বোঝা গেল? এরপরে দেখো 1,11,08,041, 1,11,00,000, দেখো 1,00,00,000, এখানে 10 লক্ষ রয়েছে, 1,00,00,000, 1,00,00,000, 1,11,00,000, 1,11,00,000 দুটোই রয়েছে। এবার 8,000 বলেছে, এইটা 8,000, দেখো 8,041, তাহলে এইটা হয়ে যাবে 1,11,08,041। 11 কোন সংখ্যার গুণনীয়ক? তাহলে 11 হচ্ছে 121-এর গুণনীয়ক, কারণ 11-র গুণিতক হচ্ছে 121, তার মানে 121-এর গুণনীয়ক হচ্ছে 11। একটি বৃত্তের ব্যাস যদি 4 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়, অর্থাৎ 2 সেমি হবে। এরপরে 5-এরটা বলছে পি এর 1/3 থেকে 4 কম বীজগাণিতিক সংখ্যামালায় লিখতে বলেছে। পি এর 1/3 মানে পি বাই থ্রি এখান থেকে 4 কম, মানে এই ডি এর অপশনটা। কত মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট? দেখো এখানে কি করে বার করো, দেখো 1 মিনিটের যদি করি তাহলে 1 গুণিত 1/6, 1/6ই আসছে, 1/6 মিনিট। 36 যদি করি, দেখো 36 গুণিত 1/6, 36, দেখো 36 গুণিত 1/6 যদি করি, ছত্রিশ গুণিত 1/6 মানে এটা যদি কাটাকুটি করি 6 6 36, তাহলে 6 হয়ে গেল। তাহলে কোনটা উত্তর হচ্ছে? 36 মিনিট অ্যান্সার হচ্ছে। এরপরে দেখো 0.02 গুণিত 0.2, এটা যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4 হচ্ছে, আর দশমিকের পর এখানে দুটো ঘর, এখানে একটা ঘর, 3টে ঘর। তার মানে দেখো 0.02 গুণিত 0.2, আমি যদি গুণ করি 2 দুগুণে 4, আর একটা দুটো 3টে, তার মানে 3টের আগে দশমিক হবে, একটা দুটো দশমিক এখানে, তাহলে 0.004, 0.004 সি এর অ্যান্সারটা হয়ে গেল। তাহলে 1-এর দাগের এমসিকিউ কোশ্চেনগুলো হয়ে গেল। এবার 2-এর দাগে দেখো, ডিএল এর হিন্দু আরবিক সংখ্যায় মান কত? আমরা জানি ডি এর মান হচ্ছে 500 আর এল এর মান হচ্ছে 50, তাহলে 500 যুক্ত 50 কত হয়ে যাবে? এটা 550 হয়ে যাবে। দেখো এত প্লাস এত সমান এত, তাহলে আমাকে এই সংখ্যাটা বার করতে গেলে এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কি আছে, 82945195, আর এটা হচ্ছে, এটাও 69100278। যদি বিয়োগ করি দেখো 8 কয় দিতে 15, 9 10 7 দিতে হাতে 1, 7 8 9 1, 2 কয় দিতে 11, 9 দিতে হাতে 1, 1 কয় দিতে 5, 4 দিতে,
এটা 4 নেমে এলো। 8, 9 থেকে 1 বিয়োগ করলে 8 হলো। 9 কয় দিতে 12, 3 দিতে হাতে 1, 6 7, 8, মানে এইটা। তাহলে এখানে উত্তরটা হচ্ছে দেখো 138449117। তাহলে এটা প্লাস এটা সমান এইটা। 346-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় হবে কত? 346, দেখো 346 1000-এর গুণিতকে প্রকাশ করতে গেলে আমাকে শতকের ঘরটা দেখতে হয়। শতকের ঘরে 5 কিংবা 5-এর বেশি থাকলে তখন হাজারের ঘরটা 1 বৃদ্ধি পায়, কিন্তু যেহেতু এটা 5-এর কম রয়েছে তাহলে হাজারের ঘরে কিছু চেঞ্জ হবে না। হাজারের ঘরে এখানে 0 রয়েছে, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 0, আর বাকি 3টে 0। তার মানে এটা টোটাল ভ্যালু হয়ে যাচ্ছে 0। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে কত? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে 1। 5 থেকে কত বিয়োগ করলে এত পাবো? তাহলে 5 থেকে আগে এটা বিয়োগ করি। দেখো 5 মানে 5.000 আর 2.172, 2.172 বিয়োগ করি। 2 কয় দিয়ে 10, 8 দিতে হাতে 1, 7 রেখে 8, 9 10, 2 দিতে হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিয়ে 10, 2 কয় দিয়ে 10, 8 দিতে হাতে 1, 2 রেখে 3, 4, 5, তাহলে 2.828, 2.828 বিয়োগ করলে বিয়োগফল এটা পাবো। এবার 3-এর দাগের একেরটা দেখো 251 প্লাস 175 এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করতে বলছে। পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে, তাহলে এটা হচ্ছে তোমার 3-এর দাগের একেরটা 251 প্লাস কত আছে 175। তাহলে এটাকে আমায় কি বলছে? 10-এর গুণিতকে আগে প্রকাশ করতে বলছে। এটাকে যদি 10-এর গুণিতকে নিয়ে যায় তাহলে এইটা কি আছে আমার এককের ঘরটা দেখতে হয়। তাহলে 1 আছে মানে এটা চেঞ্জ হবে না, 2 5 0 হয়ে যাবে। আর এটা দেখো 5 আছে মানে এটা চেঞ্জ হয়ে 1 বেড়ে যাবে, 1 8, এটা 0 হয়ে যাবে। এবার যোগ করে দিই 0, 8 আর 5 13, 3 হাতে 1, 2 রেখে 3 রেখে 4, 430 অ্যান্সার। তাহলে এটার উত্তর হয়ে গেল 430। এই সংখ্যাটিকে কথায় লিখতে বলেছে। দেখো একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি, 4 কোটি 20 লক্ষ, 20 লক্ষ, 4 কোটি 20 লক্ষ 34,000, 34,047। ঠিক আছে। এবার দেখো দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপরটি কত? তাহলে এইটাকে 5 দিয়ে ভাগ করলে আমি অপরটা পেয়ে যাব। কি আছে 15050,490। এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 3 15 হলো, 0 নামলো, 5 0 0 হলো, 5 নামলো, 5 1 5 হলো, আবার 0, 5 0 0 হলো, 4 5 0 0, 4 9, তাহলে 5 9 45, 4 0 5 8 40। এই তাহলে এইটা হয়ে গেল আমার উত্তর। তাহলে 3 0 1 0 0 9 8, 3 0 1 0 0 9 8, এটা অ্যান্সার হয়ে গেল। XC VII এর হিন্দু আরবিক সংখ্যায় মান কত? XC, সি মানে কত? সি মানে হচ্ছে 100, আর XC মানে হচ্ছে তোমার 90, 90 আর এখানে 7, তাহলে কত হচ্ছে 97। এবার এই সংখ্যাটিতে 9 স্থানীয় মান আর প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত? 9 স্থানীয় মান দেখো 9 কোন ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 9-এর পরে 1 2 3 4 5, 9-এর পরে 5টা শূন্য, তার মানে 9-এর পরে 1 2 3 4 5, আর এটা হচ্ছে স্থানীয় মান, আর 9-এর প্রকৃত মান হচ্ছে 9। তাহলে এটা বিয়োগ করি, 9 কয় দিয়ে 10, 1 দিতে হাতে 1, 1 কয় দিয়ে 9 দিতে হাতে 1, 9 দিতে 9 দিতে 9 দিতে 8, তাহলে 8 9 9 9 9 1, পার্থক্য হয়ে গেল 8 9 9 9 9 1।
মিতা তার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স x বছর হলে মিতার বয়স দাদার বয়সের সাহায্যে লিখে দেখাও। দাদার বয়স x বছর বলেছে আর মিতা দাদার থেকে 4 বছরের ছোট। তাহলে কত হয়ে যাবে? মিতার বয়স x-4 বছর, কারণ এর থেকে 4 বছরের ছোট, তাহলে x-4 বছর। মান নির্ণয় করতে বলেছে। সাতেরটা 256 ভাজিত 16 ভাজিত 2 এই ভাজিত 18 ভাজিত 9 এই গুণিত 2। তাহলে আগে রেখা বন্ধনীর কাজ করব। ভাজিত 16কে 2 দিয়ে ভাগ করলে 8, ভাজিত 18কে 9 দিয়ে ভাগ করলে 2 গুণিত 2। এবার ভাগ আছে গুণ আছে, ভাগের কাজ আগে করব। তাহলে এবার বাঁ দিক থেকে করব। 8 দিয়ে গুণ করলে 3 8 24 আর 2 16 32 ভাজিত 2 গুণিত 2। তাহলে 32কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 16 গুণিত 2, 16 2 32 অ্যান্সার। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। দেখো উপরের প্রত্যেকটা সমান আছে, নিচেরগুলো কিন্তু কম বেশি আছে, 2 4 5। ছোট থেকে বড় সাজাতে গেলে তাহলে নিচে যেটা সব থেকে বেশি থাকবে সেটাই ছোট হয়ে যাবে। তাহলে 7/5 সব থেকে ছোট, তারপরে 7/4, তারপরে 7/2। 7/2 হচ্ছে সব থেকে বড়। চিহ্ন প্রতীক দিয়ে বীজগাণিতিক সাংখ্যমান তৈরি করতে বলেছে। পি এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি। পি এর 10 গুণ মানে হচ্ছে 10p, তার সঙ্গে 7 যোগ 10p + 7। এইবার 4-এর দাগের অঙ্কগুলো করব। দেখো 4-এর দাগের একেরটা বলছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,72,600। এদের মধ্যে পুরুষ এতজন, মহিলা এতজন, শিশুদের সংখ্যা কত? তাহলে শহরের মোট লোক সংখ্যাটা আগে বার করি, লিখি। 4-এর দাগের একেরটা শহরের মোট লোক সংখ্যা সমান কত? 2,98,72,600। তার মানে 2,98,72,600। এই হলো, এতজন হচ্ছে শহরের মোট লোক সংখ্যা। এদের মধ্যে পুরুষ বলছে, দেখো পুরুষ কতজন? 1 2 5 2 0 5 0 0। আর স্ত্রী বা মহিলা, মহিলা কতজন? 8 8 7 2 4 3 5। তাহলে পুরুষ আর মহিলা মোট যোগ করব। তাহলে এটা 5 হলো, এটা 3 হলো, 5 আর 4 9, 2 7, 8 আর 5 13, 3 হাতে 1, 8 আর 2 10 আর 1 11, 1 হাতে 1, 1 আর 1 2। তাহলে এই হলো পুরুষ আর মহিলা। তাহলে শিশুর সংখ্যা বার করবো, এটা থেকে বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে 2 9 8 7 2 6 0 0 2 1 3 7 2 9 3 5। তাহলে শিশুর সংখ্যা, এটা হচ্ছে শিশু। এই 5 কয় দিতে 10, 5 দিতে হাতে 1, 3 আর 4, 4 কয় দিতে 10, 6 দিতে হাতে 1, 9 10, 10 কয় দিতে 16, 6 দিতে হাতে 1, 2 3, 3 কয় দিতে 12, 9 দিতে হাতে 1, 7 8, 8 কয় দিতে 17, 9 দিতে হাতে 1, 3 4, 4 কয় দিতে 8, 4 দিতে 1 কয় দিতে 9, 8 দিতে আর 2 দিয়ে মিলে গেল 0। তাহলে এতজন হচ্ছে শিশুর সংখ্যা। এরপর 2-এরটা বলছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি। ঠিক আছে, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পন্ন করবে হিসাব করি। তাহলে এটা আমাকে কি করতে হবে? লসাগু করতে হবে। ঠিক আছে, 14 আর 35-এর লসাগু করব। 14 আর 35
7 দুগুণে 14, 5 7 35। লসাগু হচ্ছে 7 গুণিত 2 গুণিত 5, 70 ডেসিমি। তার মানে 70 ডেসিমি, কমপক্ষে 70 ডেসিমি বা 7 মিটার, মিটার ডেসিমিটার, তাহলে 7 মিটার হচ্ছে এটা। ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করব। তাহলে অতএব কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। অ্যান্সার। এরপরে 3-এরটা দেখো, বলছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। তাহলে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? তাহলে চালের পরিমাণ, তাহলে কি কি লিখব? ছাত্র সংখ্যা আর হচ্ছে চালের পরিমাণ, আর হচ্ছে দিন সংখ্যা। দেখো 500 জন ছাত্র 175 কিগ্রা চাল 7 দিন ব্যবহার করছে। যদি 400 জন ছাত্র 75 কিগ্রা চাল খরচ হয়ে গেছে, তার মানে আর আছে 175 মাইনাস 75, 100 কিগ্রা। ঠিক আছে? আর তাহলে কদিন চলবে? তাহলে কি লিখব? 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলে 7 দিন। তাহলে একজন ছাত্রের 175 কিগ্রা চাল চলবে, 500 জন ছাত্রের যদি 7 দিন চলে তাহলে একজন ছাত্রের বেশি দিন চলবে, তাহলে 7 গুণিত 500। তাহলে একজন ছাত্রের 175 কিগ্রা চাল যতদিন চলবে, 1 কিগ্রা চাল তার মানে কম দিন চলবে, ভাগ হয়ে গেল। এইবার একজন ছাত্রের যতদিন চলবে, 400 জন ছাত্রের আরো কম দিন চলবে। এই আর 400 জন ছাত্রের 100 কিগ্রা চাল আরো বেশি দিন চলবে। 7 গুণিত 500 গুণিত 100 বাই 175 গুণিত 400 হলো। তাহলে এই 0 0 0 0 কাটলো, 4 25 100, 25 দিয়ে এটাকে কাটলে দেখো 25 3 25 75, 4 25 100, তার মানে 4 7 7 হয়ে গেল। এই 7 7 কেটে গেল, তাহলে ওপরে কদিন হলো? 5 দিন। তাহলে উত্তরটা হয়ে যাবে 5 দিন। তাহলে এটাই উত্তর। ঠিক আছে? এরপরে 4-এর দাগের অঙ্কটা কি আছে দেখো, এটা সরল করতে বলেছে। 4-এর দাগের অঙ্কটা সরল করতে বলেছে। তাহলে 1 বিয়োগ 1/2 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 1/2, 1/2 মাইনাস 1/3 বিয়োগ 1/6, এইটা। তাহলে 1 বিয়োগ 1/2 ভাজিত 2 মাইনাস 1/2, 1/2 মাইনাস, এবার এইটা যেহেতু রেখা বন্ধনী রয়েছে তাহলে এই কাজটা আগে করবো। তাহলে 6 লসাগু হলো, 3 দুগুণে 6 2, মাইনাস 6 1 6, তাহলে 1 1 1, এই। তাহলে 1 বিয়োগ 1/2 ভাজিত 2 বিয়োগ 1/2, তাহলে 1/2 মাইনাস এখান থেকে বিয়োগ করলে 1/6, এই। তাহলে 1 বিয়োগ 1/2 ভাজিত 2 বিয়োগ
1 2, তাহলে 6 আর 2 লসাগু করলে 6, 3 দুগুণে 6 তাহলে 3, আর 6 1 6 1, এই তাহলে 1 বিয়োগ 1 2 ভাজিত 2 বিয়োগ 1 2, এর এখানে গুণ চিহ্ন হবে, তাহলে 2/6, এই 2 2 কেটে গেল। তাহলে 1 বিয়োগ 1 2 ভাজিত, এটা দেখো 2 বিয়োগ 1 6 হচ্ছে, তাহলে 6 লসাগু করলে 6 দুগুণে 12 বিয়োগ 1, এই 1 বিয়োগ 1 2 ভাজিত, দেখো 12 বিয়োগ 1 11, 11/6, এই হলো। তাহলে 1 বিয়োগ 1 2, এটাকে উল্টে দিচ্ছি 6/11, 2 3 6, তাহলে 1 বিয়োগ 3/11, তাহলে 11 মাইনাস 3/11, তার মানে 8/11, এটা অ্যান্সার। এরপরে 5-এর অঙ্কটা, একদম শেষের অঙ্কটা দেখো, 2.67 আর মাইনাস এইটা প্লাস এইটা, তাহলে আমি প্রথমে এইটার সঙ্গে এটা যোগ করে নেব। তাহলে 2.67 আর 4.2, কিছু নেই মানে শূন্য বসালাম, যোগ করছি, তাহলে 7, 6 2 8, 4 2 6, তাহলে যোগ 6.87 হলো, 6.87, শূন্য বসালাম, আর এখান থেকে এইটা বিয়োগ করব, 3.727, 7 কয় দিয়ে 10, 3 দিতে হাতে 1 ধরে রেখে 3, 3 4 5 6 7, 4 7 8 1.3, তাহলে এটা হয়ে গেল উত্তর, 3.143, অ্যান্সার। তাহলে 1 নম্বর প্রশ্নপত্রটা তোমাদেরকে রেডি করিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।